এখন এই অধিবেশনের প্রথম বক্তৃতা জার্মান ভাষায় হবে। বক্তব্যের বিষয় হলো আমার ঈমান, আমার পরিচয়, যা মোকাররম আদিল আহমদ খালেদ সাহেব, মুরব্বী সিলসিলা, তিনি এই বক্তৃতা করবেন। মোকাররম আদিল আহমদ খালেদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, যারা আমাদের বিষয়ে বা আমাদের জন্য সংগ্রাম ও চেষ্টা সাধনা করে, আমরা তাদেরকে আমাদের পথে পরিচালিত করি। আল্লাহ সৎকর্মশীলদেরকে বা আল্লাহ সৎকর্মশীলদের প্রতি রহমত করেন। তারা ঝলমলে অন্ধকারাচ্ছন্ন একটি রাতে 11 বছর বয়স্ক এক বালক উঠোনে দাঁড়িয়ে গভীর চিন্তায় নিমগ্ন। আকাশের দিকে তাকিয়ে সে ভাবতে শুরু করে যে সেখানে আরো কিছু আছে কিনা। সে প্রশ্ন করে যে তার বিশ্বাস কি পৈতৃক বিশ্বাস হিসেবে চলে আসছে কিনা। সেই প্রশ্নের উত্তর তালাশ করে। তার ধারণা হলো সে যদি এর সঠিক উত্তর না পায় তাহলে সে তার ঘর এবং তার পরিবার এবং তার ধর্মকে ছেড়ে দেবে। প্রতিটি প্রশ্ন যা তার মাথায় আসে সেই প্রশ্নের উত্তর সন্ধানে সে তালাশ করে। প্রতিটি যুক্তি এবং প্রমাণ নিয়ে সে চিন্তা করে। সে চিন্তা করে যে মহানবী কি সত্য নবী, আর আল্লাহ তাআলার সত্তার অনাদি অনন্ত হওয়ার কোনো প্রমাণ আছে কিনা, আল্লাহর অস্তিত্ব যে রয়েছে তা কিভাবে প্রমাণ করা যায়। সে সন্ধ্যাবেলা নিজের উঠোনে দাঁড়িয়েছিল এবং নক্ষত্ররাজি দেখছিল। আর এক মহান শক্তি তাকে পথ প্রদর্শন করে। সে চিন্তা করে যে এই সব নক্ষত্রের কোনো শেষ আছে কি, আর যার শেষ আছে তার এক সূচনাও তো থাকে। তখন আল্লাহ তাআলা তার সামনে স্পষ্ট করেন যে আল্লাহ তাআলার অনাদি অনন্ত হওয়া প্রতিটি প্রশ্নের চূড়ান্ত উত্তর, আর সব কিছুর অস্তিত্বের তিনিই কারণ। তখন ফিতরত বা প্রকৃতি তাকে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে অবহিত করে। সে ভাবে যেহেতু আল্লাহ তাআলা আছেন তাই হযরত মসিহ মওউদ সত্য এবং আহমদিয়ত সত্য। এই অভিজ্ঞতা তার জীবনে এক পরিবর্তন আনে, যার ফলে খোদা এবং ইসলামে তার দৃঢ় বিশ্বাস জন্মে। সে বলে, আমার ইমান যা শোনা বিষয়ের উপর ছিল তা এমন ইমানে পরিবর্তিত হয়েছে যা এখন জ্ঞান ভিত্তিক। যে ছেলে সিদ্ধান্ত করেছিল যে ঘর ছেড়ে দেবে আর পরিবার ছেড়ে চলে যাবে, যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়েছে সেই বালক অন্য কেউ নয়, তিনি হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন, যিনি জামাত আহমদের দ্বিতীয় খলিফা নির্বাচিত হয়েছেন। তার সত্য সন্ধান এবং আধ্যাত্মিকতা অর্জনের চেষ্টা, আর তিনি যুগের অসাধারণ নেতায়
আধ্যাত্মিক নেতায় রূপ নেন। হযরত মসিহ মাউদ ইসলাম বলেন, একজন সত্য অনুসন্ধান করার জন্য আবশ্যক হলো সত্য সন্ধানে নিজেকে নিয়োজিত রাখা। কখনো এইভাবে সত্য অনুসন্ধান থেকে দূরে থাকা উচিত নয় যে সে আল্লাহ তাআলাকে কেন আল্লাহকে বিশ্বাস করে, কোরআন শরীফ পড়ে এবং শরীক করে না, শয়তানি কার্যক্রম থেকে দূরে রাখে। হুজুর বলছেন, পরকালে তারাই পূর্ণ পরিত্রাণ পাবে যারা এই পৃথিবীতে সেই প্রকৃত সুখ লাভ করে যা তাকে তার সমস্ত শক্তি সামর্থ্য সহকারে আল্লাহ তাআলার দিকে নিয়ে যায়। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়েছেন যে আমরা কিভাবে নিজেদের পরিচিতি খুঁজে পেতে পারি বা নিজেদের বুঝতে পারি। কারণ ঈমান এবং নিজেকে চেনার মাঝে একটা গভীর সম্পর্ক আছে, আর এগুলো একটি অন্যটিকে প্রভাবিত করে। ঈমান এক দৃঢ় ভিত্তির মতো যা আমাদের আত্মপরিচিতিকে দৃঢ় করে এবং আমাদেরকে সঠিক পথের দিকে নিয়ে যায়। বিশেষ করে এমন যুগে যখন নাস্তিকতা এক নেশার মতো সর্বত্র ছেয়ে আছে। কিন্তু আমাদের আহমদী হিসাবে আমাদের পরিচিতি কি? আমরা যখন এটি নিয়ে চিন্তা করি তখন কোন কোন পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। ঈমান ধরে রাখা একটি অনেক বড় চ্যালেঞ্জ, এমন একটি সমাজে যেখানে ইসলামী শিক্ষার উপর আমল করা কে একটা সন্দেহের দৃষ্টিতে দেখা হয় যে এই ব্যক্তি কেন ইসলামের অনুসরণ করছে। শুধু মৌখিক স্বীকারোক্তি বা মৌখিকভাবে অঙ্গীকার করা যথেষ্ট নয়। অনেক সমস্যা আমাদের সামনে রয়েছে এবং অনেক পরীক্ষা রয়েছে এই পথে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আহসাবান নাস ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে আমরা ঈমান আনি বললেই যথেষ্ট আর তাদের পরীক্ষা করা হবে না? সবসময় চ্যালেঞ্জ এবং পরীক্ষার আমরা সম্মুখীন থাকবো। হযরত মসিহ মাউদ ইসলাম বলছেন, একবার সত্য অনুসন্ধানে যখন পরীক্ষার মুখোমুখি হয় এমন সময় অবিচলতা প্রদর্শন করা আসলে ঈমানের পরিচয় বহন করে। মুমিনের এমন পরীক্ষার মুখোমুখি হওয়া অবধারিত যেন ঈমানের পরীক্ষা হয়ে যায় যে কে সত্যিকার অর্থে ঈমান এনেছে, কার ঈমান ভাষা। হযরত মসিহ মাউদের শব্দগুলো সত্যি মানুষকে কাঁপিয়ে তোলে। আমরা যদি নিজের পরিচয়ের সন্ধানে বের হই তখন আমরা জাগতিকতার মাঝে হারিয়ে যাই। সামাজিকতার সোশ্যাল মিডিয়া আমাদেরকে প্রভাবিত করে, আমরা ইনফ্লুয়েন্সার দ্বারা প্রভাবিত হই। আমরা চিন্তা করি না যে কেন আমরা এইসবে দাসত্ব করছি। আমাদের আত্মবিশ্লেষণ করা উচিত, আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ব্যক্তিবর্গের পিছনে কেন চলি, আমরা তাদের কথা কেন মানি এবং কতটা মানে আমাদের ভাষা, আমাদের কথাবার্তার রীতি কতটা তাদের কথা দ্বারা প্রভাবিত। এরা সে সমস্ত মানুষ যারা সোশ্যাল মিডিয়ায় মানুষের কাছে পয়সা চায় অথচ নিজেরা বিলাসিতাপূর্ণ জীবনযাপন করে। তারা যুবদেরকে লটারি ইত্যাদির পেছনে পয়সা নষ্ট করতে প্ররোচিত করে। এরা নিজেরা বিলাসিতাপূর্ণ পার্টিতে সময় নষ্ট করে। আমাদের পরিচিতি কি এমন লোকদের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে? আমাদের দায়িত্বের চেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এর চেয়ে বড় দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সেই সর্বশ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখো এবং আল্লাহতে বিশ্বাস করো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা আমানা আহলুল কিতাবে, আহলে কিতাব যদি এই শিক্ষা গ্রহণ করে তাদের জন্য উত্তম। তাদের মাঝে আহলে কিতাবের মাঝে কেউ কেউ মুমিন কিন্তু তাদের অধিকাংশ নাফরমান বা অবাধ্য, তাদের অধিকাংশ ফাসিক। এটি আমাদের জন্য একটি পয়গাম। আমাদের কাজ হলো
আমাদের কাজ হলো ভালো কাজের প্রচার এবং নিজেদের আদর্শের মাধ্যমে মন্দ থেকে মানুষকে বিরত রাখা, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে আমাদেরকে অগ্রসর। আমরা কেন এমন আইডেন্টিটি গ্রহণ করব যা অবাধ্য এবং পাপাচারীদের আইডেন্টিটি? পপস জীবন স্টাইল, এগুলো অর্থহীন। মহানবী আমাদেরকে দুটো জিনিস দিয়েছেন যা মুসলমান হিসাবে আমাদের আইডেন্টিটিকে বাইরের প্রভাব থেকে মুক্ত রাখে। তিনি মহানবী বলেন যে আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন সেগুলো তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখবে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সেই দুটো জিনিস কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো এবং তার রসুলের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিষয়গুলো আমাদের জন্য নক্ষত্র স্বরূপ, আমাদের জন্য আলোকবর্তিকা, আর এগুলোই আমাদেরকে সঠিক, আমাদের আইডেন্টিটির ক্ষেত্রে আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করবে। আল্লাহর কিতাব এবং মহানবীর সুন্নতের সাথে সব কিছু বিদ্যমান। এখন বাস্তবতার উপর আমরা বাস্তবতার দিকে একটু তাকাই। জার্মানিতে একজন তরুণ মুসলিমের অভিজ্ঞতার দিকে নজর দেই। আমরা এমন এক দেশে বসবাস করি যা আমাদের অনেক আত্মীয় স্বজনকে এখানে আশ্রয় দিয়েছে যখন তারা ইমাম মাহদী ও মসিহ মউদের প্রতি বিশ্বাসের কারণে যে দেশ থেকে বহিষ্কৃত হয়েছে। জার্মানি আমাদের স্বদেশ এবং এদেশের প্রতি আনুগত্য এবং ভালোবাসা এগুলো আমাদের ইমানের অঙ্গ, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বদেশ প্রেম ইমানের অঙ্গ। মহানবী বলেন যে স্বদেশের প্রতি আমাদেরকে বিশ্বস্ত হওয়া উচিত, দেশের আইন কানুন মেনে চলা উচিত। মহানবী সে দেশের প্রতি ভালোবাসা ইমানের অঙ্গ। কিন্তু এমন প্রবণতা যা ইসলামিক, যা ইসলামী শিক্ষা পরিপন্থী, সেগুলো আমাদের আইডেন্টিটিকে কলুষিত করে। আমাদের এখানে এই কথা বলা গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র পশ্চিমা ঐতিহ্য এবং এর প্রভাবে নিজের আসল পরিচয় হারিয়ে বসা একজন তরুণ মুসলমানের জন্য একমাত্র চ্যালেঞ্জ নয়, এবং তারা যখন জার্মানিতে এসেছে নিজেদের কিছু ভাই বোন তাদের সাথে করে শুধু তাদের ধর্মই নয় বরং তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যও সাথে নিয়ে এসেছে, যা আসলে তাদের নিজেদের ধর্মীয় পরিচয়ের সাথে পশ্চিমা সংস্কৃতির এক প্রকার সংঘাত তৈরি করে। একদিকে আপনি যেমন আপনার স্বকীয়তা বজায় রাখার জন্য এবং সাথে সাথে ধর্মীয় অনুশীলন চর্চা করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন, তেমনি অন্যদিকে হঠাৎ করে প্রাচ্যে বিদাতি বিষয়ের অনুষ্ঠানসমূহ, বিদাতি বিয়ের অনুষ্ঠানসমূহ বিভিন্ন রকম অন ইসলামিক চর্চা থেকে বাঁচার সংগ্রাম করে যাচ্ছেন। মহানবী বলছেন যে মহানবী ইসলাম এসব বিষয়কে বিদাত আখ্যা দিয়েছেন। বিদাত হলো একটা ভ্রষ্টতা। এমন পরিস্থিতিতে পাশ্চাত্য ছাড়াও প্রাচ্যের বিভিন্ন বদভ্যাসের কারণে আমরা পরীক্ষার সম্মুখীন হই। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বানাল্লাহ, যারা বলে যে আল্লাহ আমাদের প্রভু, হুম্মাস্তাকামু, এরপর তারা অবিচল থাকে। পরীক্ষায় অবিচল থাকার কথা বলা হয়েছে এই আয়াতে। তাদের কি হবে? ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। Standhaftigkeit wird uns helfen. তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিত হবে না। অবিচলতা এমন একটি বিষয় যা আমাদের ধর্মীয় আইডেন্টিটিকে সুনিশ্চিত করে, আমাদের মাঝে আত্মবিশ্বাস সৃষ্টি করে। জার্মানিতে আপনারা বসবাস করছেন, আপনি অনুশীলনকারী মুসলমান, আপনি বুজুর্গদের সম্মান করেন, অন্যদেরকে ভালোবাসেন, প্রতিবেশীর অধিকার আদায় করেন, গরিবদের জন্য দান খয়রাত করেন। এরপর হঠাৎ করে আপনাকে বলা হয় যে আপনি সন্ত্রাসে তিরস্কার করুন, নারীদের অধিকার হরণ করবেন না, আর মধ্যযুগের জীবন পদ্ধতিকে পরিহার করুন। হঠাৎ আপনি অনুভব করেন যে আপনার সহকর্মীরা আপনাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছে, কেননা আপনি তাদের সাথে বসে মদ পান করেন না বা তাদের অপকর্মে অংশ নেন না। আপনাকে বলা হয় যে আপনি নারীর অসম্মান করেন, কেননা আপনি পর্দা শিক্ষা দেন, পর্দা শিক্ষা দিয়ে নারীর অবমাননা করেন, বা আপনি মহিলা হিসাবে পুরুষের সাথে করমর্দন করেন না। কিন্তু কিন্তু আপনার নেক কর্মগুলোর
কথা মিডিয়াতে বলা হয় না, বরং নারীর অসম্মান করার কথাই মিডিয়াতে বেশি প্রচার করা হয়। বা আপনি মহানবীর কথার অনুসরণে সাদামাটা পোশাক পরিধান করেন। আমাদের অনেকে এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে বা অতিবাহিত হচ্ছে। আমরা কি সাহসিকতার সাথে দিয়ে বলতে পারি যে আমরা খোদার শিক্ষাকে জাগতিকতার উপর সত্যিকার প্রাধান্য দিই? আমরা কোথাও সমাজের সামনে নতি স্বীকার করছি না তো, বা আমরা মদ পান করছি না তো, বা মাদক ব্যবহার করছি না তো? আমরা কি মানুষকে বেশি ভয় করি না আল্লাহ তালাকে? আল্লাহ তালা বলেন যে মাফালা তাকসাহম ওয়াকসাহনি, মানুষকে ভয় করো না বরং আমাকে ভয় করো এবং আমার নিদর্শনাবলীকে স্বল্প মূল্যে বিক্রি করো না। কাউকে সন্তুষ্ট করার জন্য আমাদের পরিচিতিকে বিসর্জন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের ঈমান আছে। এ প্রসঙ্গে আমাদের বাহ্যিক চেহারারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আজকে জলসার দ্বিতীয় দিন। এটি অসাধারণ। বিশেষ অনুষ্ঠানগুলোর জন্য একটা বিশেষ পোশাক পরিধান করা এটি অভিনব কিছু নয়। এর মাধ্যমে আমরা তাদের সামনে আমাদের আইডেন্টিটি তুলে ধরতে পারি। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে হে আদম সন্তানগণ, আমরা তোমাদের জন্য নিশ্চয় এক পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের দুর্বলতা ঢাকে এবং তোমাদের জন্য সৌন্দর্যের কারণ। আর আর থাকলো তাকওয়ার পোশাক, তো তা হলো সর্বোত্তম। এ হলো আল্লাহর আয়াতসমূহের কিছু, যেন তারা থেকে উপদেশ গ্রহণ করে। তাকওয়ার পোশাক আমাদের জন্য সর্বোত্তম। এই আয়াতে দুটো বিষয় তুলে ধরা হয়েছে, বাহ্যিক চেহারা এবং হৃদয়ের চিত্র। আজকের বিশ্বে মানুষের চেহারা মূলত অপসংস্কৃতি এবং ফ্যাশন দ্বারা প্রভাবিত। এগুলো ইনফ্লুয়েন্সারের পক্ষ থেকে মানুষের উপর চাপানো হয়। যদি আমরা এমন বিষয়ে অংশ নেই যেদিকে হিপ হপ বা পাঙ্ক বা গথ বলা হয়ে থাকে, সেগুলোর যদি গা ভাসিয়ে দেয়, তাহলে আমরা নিজেদের সংশোধন করতে পারবো না, বরং ডালিকা প্রবাহে বয়ে যাব। মহানবী বলেছেন যে কারো অনুকরণ করে সে তাদেরই অংশ হয়ে থাকে। আরেকটি প্রবণতা রয়েছে, তা হলো অর্থাৎ নরনারীকে এক করে দেয়া এলজিবিটিকিউ কমিউনিটির পক্ষ থেকে। যে বায়োলজিক্যাল যে সত্য আছে সেটিকে অস্বীকার হয়, এভাবে ইসলামের অনুমতি দেয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পুরুষদেরকে অভিশাপ দিয়েছেন যারা নারীদের অনুকরণ করে, এবং এমন নারীকে অভিশাপ দিয়েছেন যে পুরুষের অনুকরণ করে। এর অর্থ এই নয় যে আমরা অন্যদের সম্মান করবো বা শ্রদ্ধা করবো না বা অন্যদের প্রত্যাখ্যান করব। ইসলাম এমন শিক্ষা দেয় যে শিক্ষা হলো অন্যদের প্রতি সহানুভূতির প্রদর্শন। সমস্ত মানবতাকে একটা পরিবার জ্ঞান করা উচিত। আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফে যে হে মানব জাতি, নিশ্চয়ই আমরা নর ও নারী থেকে তোমাদের সৃষ্টি করেছি। আমরা তোমাদেরকে বিভিন্ন গোষ্ঠী ও গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মাঝে আল্লাহর দৃষ্টিতে সেই সর্বাধিক সম্মানিত যে তোমাদের মাঝে সর্বাধিক মুত্তাকি। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সকল বিষয়ে অবহিত। অর্থাৎ মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটি প্রকৃতপক্ষে মানব ভ্রাতৃত্ব ও মানুষের মাঝে সাম্যের ম্যাগনা কার্টার। এটি জাতিগত অহংকার বা জাতীয় অহংকার থেকে উৎপন্ন শ্রেষ্ঠত্বের মিথ্যা এবং মূর্খ ধারণাকে প্রত্যাখ্যান করা হয়েছে। সব মানুষ একই পিতামাতার সন্তান এবং আল্লাহর দৃষ্টিতে সমান। কোনো মানুষের মর্যাদা তার রং, সম্পদ, পদমর্যাদা বা সামাজিক বা তার বংশ দ্বারা নির্ধারিত হয় না, বরং নৈতিকতার ভিত্তিতে নির্ধারিত হয়। আর এই ভিত্তিতে নির্ধারিত হয় যে খোদা এবং মানুষের অধিকার কতটা প্রদান করে। সমগ্র মানবতা একটি পরিবার, মাত্র এক পরিবার। আর এটি আল্লাহ এবং বান্দার অধিকার প্রদান। মুসলিম ইসলাম এটিকে আমাদের পরিচিতির ভিত্তি আখ্যায়িত করেছেন। তিনি বলছেন যে তোমরা তোমাদের 5 বেলার নামাজ এবং তোমাদের নৈতিক অবস্থার মানের নিরিখে চিহ্নিত হবে। এমন এক যুগে যখন দাজ্জাল সর্বত্র বিস্তার লাভ করছে, আমরা নৈতিকতা এবং নৈতিকতাহীনতার যুদ্ধের মাঝে
রয়েছি। এটি বস্তুবাদিতা এবং আধ্যাত্মিকতার মাঝে একটি যুদ্ধের যুগ। সোশ্যাল মিডিয়ায় আমাদের পাশবিক কামনা বাসনায় প্ররোচিত করা হয়, পর্নোগ্রাফির দিকে মানুষকে আকর্ষণ করা হয়। এই আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি প্রেরিত হয়েছি নৈতিক চরিত্রকে পরম মার্গে পৌঁছানোর জন্য। বুয়েস্তলে কারিমেল আখলাক, অবাধ্য প্রবৃত্তি মন্দ কাজের নির্দেশ দেয় আর দৈহিক ভোগ বিলাসের দিকে আকৃষ্ট করে, কিন্তু নফসকে নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। হযরত মুসলিম মওউদ আমাদেরকে শিখিয়েছেন কিভাবে নিজের নফসকে নিয়ন্ত্রণ করা যায়। তিনি বলেন যে অনেক সময় বৈধ এবং পছন্দনীয় জিনিস যা সচরাচর ব্যবহারের অনুমতি থাকে তা থেকে মানুষকে বিরত থাকা উচিত। এইভাবে কামনা বাসনাকে দমনের অভ্যাস হয়। এক ব্যক্তি যার চোরের অভ্যাস থাকে সেটিকে যদি পরিত্যাগ না করে তাহলে এমন বৈধ কাজ তার ছেড়ে দেওয়া উচিত যাকে সে পছন্দ করে। এক রাত ঘুম আসলেও জেগে কাটানো উচিত, বা একবেলার খাবার ছেড়ে দেওয়া উচিত, খাবার থাকলেও বা ক্ষুধা থাকলেও। এইভাবে ক্রমান্বয়ে নিজের যে মানসিক শক্তিকে সে দৃঢ় করতে পারবে। আমাদের সংকল্প শক্তির অনেক বৃদ্ধি করার অনেক প্রয়োজন রয়েছে। জাতিসংঘের অবাধ্যতা এবং ইসরায়েলের সীমাহীন জুলম এবং অত্যাচারের সমর্থন, এটি অজ্ঞতার দিকে যাওয়ার বা ফিরে যাওয়ার একটা দৃশ্য। এখন আর একটা বিষয় মুসলমানের সামনে আসে, তা হলো ইনসাফ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহর সন্তুষ্টির খাতিরে সাক্ষী হিসাবে ন্যায়ের উপর দৃঢ় প্রতিষ্ঠিত হও, আর কোন জাতের শত্রুতা তোমাদের যেন আদৌ অন্যায় প্ররোচিত না করে। এটি এমন এক শিক্ষা যা অন্য কোনো ধর্ম দেয়নি। আল্লাহ তাআলা বলেন, কোন জাতের শত্রুতা যেন তোমাদের আদৌ অন্যায় প্ররোচিত না করে। তোমরা ন্যায় বিচার করো আর তাকওয়ার অধিক নিকটবর্তী, আর আল্লাহ তাকওয়া অবলম্বন করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাকওয়া অবলম্বন করো। নিশ্চয় তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ পুরোপুরি অবহিত। ন্যায় বিচার এক মুসলমানের পরিচিতির একটা মৌলিক অংশ, এমনকি যখন তাকে অন্যায়ের মুখোমুখি হতে হয় তখনও। পশ্চিমে মুসলমানদের উপর ক্রমবর্ধমান আক্রমণের কথা সবাই জানে, বিশেষ করে মুসলিম নারীদের উপর, কেননা তাদেরকে পর্দার কারণে মানুষ চেনে যে এরা মুসলমান। উল্লেখযোগ্য বিষয় হলো এমন অপরাধ এবং আক্রমণ ইহুদিদের উপর আক্রমণের তুলনায় খুব কমই মিডিয়াতে প্রচার করা হয়। রাজনীতিবিদদের পক্ষ থেকেও এর অনুকূলে কোনো সংহতিও প্রকাশ করা হয় না। ইসলামের বিরুদ্ধে কোনো শান্তি মিছিল, ইসলামের বিরুদ্ধে যে শত্রুতা প্রদর্শিত হয় এর বিরুদ্ধে কোনো মিছিলও বের করা হয় না, এবং মিডিয়া বা সামাজিক প্রতিক্রিয়া নেই। মনে হচ্ছে মুসলিমদের জীবনের কোনো মূল্য নেই। কিন্তু এমন পরিস্থিতিতেও যেখানে মুসলমানেরা কিছু মানুষের পক্ষ থেকে স্পষ্টভাবে শত্রুতার সম্মুখীন, সেই সময়ও ইসলাম ন্যায় বিচারের কথা শেখায়। কোরআন বলে যে ইয়ালাযিনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কঠিন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তায়েফে। মানুষ সেখানে শুধু তার প্রচারকে প্রত্যাখ্যান করে, বরং তাকে শহর থেকে বের করে দেয়, পাথর ছুঁড়ে তাকে রক্তাক্ত করে তোলে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসাধারণ ধৈর্য প্রদর্শন করেছেন এবং প্রমাণ করেছেন যে তিনি সত্যিই রহমতুল লিল আলামিন। এই কষ্টের মাঝে তার কাছে পাহাড়ের ফেরেশতা আসে এবং সে বলে, হে মুহাম্মদ, যদি আপনি চান আমি দুটো পাহাড় তাদের উপর ছুঁড়ে মারতে পারি, ও সেই অপরাধের শাস্তি স্বরূপ যা তারা করেছে। কিন্তু মহানবী বলেন, না না, বরং আমি আশা করি আল্লাহ তাদের বংশধরদের মাঝে এমন মানুষ সৃষ্টি করবে যারা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটি আমাদের প্রিয় নেতা এবং নবীদের মোহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ।
আরেকটি বিষয় হলো বিনয়। আমি একটি ঘটনা উল্লেখ করতে চাই। একবার এই অধম একটা অনুষ্ঠানে ছিল মিউনিখে। তখন প্রশ্ন উত্তর চলাকালে এক ব্যক্তি ইসলামকে পশ্চাৎপদ ধর্ম আখ্যা দেওয়া আরম্ভ করে আর এমন সব কথা বলে যা পাশ্চাত্যে আমরা প্রায় সময় শুনি। সে ব্যক্তি বলে, আমরা একবিংশ শতাব্দীতে বসবাস করছি, আধুনিক যুগে বসবাস করছি, তাই এখন কোনো নারীর স্কার্ফ পরার বা ওড়না পরার দরকার কি? সে আরও বলে যে আমরা একটা উন্নত বিশ্বে বসবাস করছি, কোনো ধর্মীয় গ্রন্থের আমাদের প্রয়োজন নেই, যে গ্রন্থ বলবে যে কিভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে। এগুলো মধ্যযুগীয় ধ্যান ধারণা। এইগুলো বাইরা সেই সকল মানুষ যারা জ্ঞান না থাকা সত্ত্বেও অহংকার প্রদর্শন করে। আর সে আধুনিকতার যে সংজ্ঞা উপস্থাপন করে তা হলো প্রত্যেক ব্যক্তির স্বাধীনভাবে সবকিছু করার অনুমতি থাকা উচিত। মদ পান করা, ধূমপান করা বা পাশবিক কামনা বাসনা অন্ধ অনুকরণ করার পূর্ণ স্বাধীনতা থাকা উচিত। এটি সেই পুরনো দর্শন যে অনুসারে মানুষ তাদের পাশবিক ধ্যান ধারণার অন্ধ অনুকরণ করার স্বাধীনতা রাখে। আল্লাহ তাআলা বলছেন যে হে রসুল, তুমি কি মনে করো যে তাদের বেশিরভাগ লোক শুনে? তুমি কি সেই ব্যক্তির প্রতি লক্ষ্য করেছ যে নিজের কামনা বাসনাকে তার উপাস্য বানিয়ে নিয়েছে? অতএব তুমি কি তারও তত্ত্বাবধায়ক হতে পারো? তুমি কি মনে করো তাদের অধিকাংশ লোক শোনে বা বোঝে? তারা নিছক গবাদি পশুর নেয়, বরং তারা এগুলোর চেয়ে অধিক পথভ্রান্ত। মুসলিম মত বলছেন আরেকটি বলে যে যখন এক ব্যক্তি তার বুদ্ধিমত্তা এবং শ্রবণ ক্ষমতা থাকা সত্ত্বেও যা তাকে সত্য স্বীকার করতে সাহায্য করার কথা তা সঠিকভাবে ব্যবহার করতে অস্বীকৃতি জানায়, অন্ধকারে হাত, সে পশুর চেয়েও নিচু স্তরে নেমে যায়। কারণ পশুদের বুদ্ধি ও সিদ্ধান্ত শক্তি নেই যা মানুষের রয়েছে। এমন একটি স্তরে অধপতিত হওয়ার, পশু স্তরে অধপতিত হওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। অহংকার কোরআনের মতো, অহংকার কোরআন অনুসারে শয়তানের বৈশিষ্ট্য আর বিনয় মানুষের বৈশিষ্ট্য। শয়তানকে যখন বলা হয় যে আদমকে সেজদা করো, তখন সে বলে যে আমি বড়, আমি শ্রেষ্ঠ, আমি অর্থাৎ সে অহংকার করে। অহংকার হযরত আদম এবং তার স্ত্রী যখন ভুল করেন তখন তাদের আচরণ ভিন্ন ছিল। তারা বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি কৃপা না করো তবে আমরা নিশ্চয় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। বিনম্রতা, দয়া, সদয়তা এবং নম্রতা হলো সেসব মূল্যবোধ যা কোরআনের আলোকে একজন মুসলমানের পরিচিতির আবশ্যকীয় দিক। একই সাথে অবিচলতা, সাহসিকতা, ন্যায় বিচার, আত্মবিশ্বাস, সেই সমস্ত গুণাবলী যা শত্রুর মোকাবেলায় মুসলমান প্রদর্শন করা উচিত। শেষের দিকে আমি সেই খোদার সেই কৃপার কথা বলবো যা আহমদী মুসলমান হিসাবে আমরা প্রদত্ত হয়েছি। সেটি আমাদের পরিচিতি, সেটি আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য, আর সেটি এই বৈশিষ্ট্য অন্য কারণেই কোনো কারো মাঝে এই কল্যাণ দেখা যায় না। তাহলে খেলাফতের কল্যাণ যা আমাদের অস্তিত্বের এবং জীবনের অংশ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা খোদার রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। খেলাফত শব্দ খেলাফত সম্পর্কে একটা নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে একটি মুসলমান দলের ভ্রান্ত আচরণের কারণে। কিন্তু আহমদী হিসাবে আমরা গর্বিত যে আমরা স্বর্গীয় খেলাফতের কল্যাণে আমাদের ঈমান দৃঢ়। তাদের সৃষ্ট প্রতারণার শিকার হওয়া উচিত যারা জার্মানির অতীতের কথা বলে ভুল ধারণা সৃষ্টি করতে চায়। তারা খেলাফতের কল্যাণ সম্পর্কে অবহিত নয় বা খেলাফতের গুরুত্ব বোঝে না। হযরত খলিফাতুল মসিহ খামেস আইয়াদাল্লাহু তাআলা বলছেন যে খলিফা এবং জামাত সত্যিকার অর্থে একই সত্তার দুটো ভিন্ন নাম। খলিফা হচ্ছেন হৃদয় এবং মস্তিষ্ক, জামাতের সদস্যরা হলো অঙ্গ প্রত্যঙ্গ। কখনো বিশ্বে দেখা যায়নি যে মস্তিষ্ক হাতকে আদেশ দেবে যে এই কাজ করো আর হাত সেই কাজ করবে না বা ভিন্ন কোনো কাজ করবে। আমাদের সত্তা, আমাদের অস্তিত্ব
আমাদের ইমান এবং আমাদের পরিচয় খেলাফতের মাঝে নিহিত। আহমদিয়া মুসলিম জামাতের সেই খেলাফতের কথা বলা হচ্ছে।